الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরের মধ্যে রাখছেন, দুয়ুফুর রহমান বানাইছেন। আমার বাসায় যদি কেউ আসে সে আমার মেহমান হয়ে যায়। তাহলে এখন আমরা কার ঘরে আছি? তাহলে আমরা এখন কার মেহমান? আল্লাহর মেহমান। এর চেয়ে বড় আর সৌভাগ্য কি হইতে পারে আল্লাহর মেহমান হওয়া। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব। মানুষ যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়, আর যখন নাশুকরি করে, নিয়ামত পাইছে কিন্তু শুকরিয়া আদায় করে না, তাকে আল্লাহ তাআলা ইসলাম দান করছেন, ঈমান দান করছেন, পরিবেশ দান করছে, কিন্তু সে কদর করল না, তাহলে আল্লাহ তাআলা অনেক সময় তার থেকে ওই বড় বড় নিয়ামতগুলিকে ছিনায় নেয়। আমাদের উপর আল্লাহ তাআলার অগণিত নিয়ামত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমার নিয়ামত যদি তোমরা গুনতে থাকো, তোমরা যদি কিয়ামতের আগ পর্যন্ত আমার নিয়ামত রাজিগুলিকে গুনতে থাকো, গুনতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলার। এই যে আমরা শ্বাস নিতেছি, এটা একটা নিয়ামত, ছাড়তেছি এটাও একটা কি। শ্বাস যদি নিতে না পারি তাহলেও আমাদের মারা যেতে হবে, শ্বাস নিলাম যদি ছাড়তে না পারি তাহলেও কি যেতে হবে, আটকা যদি যায়। তাহলে এই শ্বাস, একটা শ্বাসের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত রাখছেন। নেওয়াটাও একটা নিয়ামত, ছাড়াটাও একটা। নিতে পারলাম, ছাড়তে পারতেছি না, বের হইতেছে না, তাহলে তো আমার অনেক কষ্টের কারণ হয়ে যাব। শ্বাসটা ছাড়ছি আর নিতে পারতেছি না, তাহলে তো আরো কষ্ট। এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি, নিজের তাজকিয়া, নিজের আত্মশুদ্ধি। এই যে আমরা এখানে বসছি, আমাদের সবার মাকসাদ হলো আল্লাহ তাআলাকে পাওয়া। আর না হলে আপনি ব্যবসা ছেড়ে, বাণিজ্য ছেড়ে, চাকরি ছেড়ে, আপনার অনেক যেখান থেকে টাকা আসতো, ইনকামের ওই জায়গাগুলি ছেড়ে আপনি কষ্ট করে মসজিদের ভিতরে আবদ্ধ হয়ে যেতেন না। মসজিদের মধ্যে যে আবদ্ধ হয়ে আপনি বসে আছেন, এর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি আল্লাহর ঘরে বসে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। আমার অনেক গুনাহ হয়ে গেছে, না অনেক সাথী দেখা করতেছে, দেখা করে কেউ এটা বলে নাই যে হুজুর আমি অনেক নেককার, আমি অনেক ভালো। এটা বললে তো সে ধ্বংসই হয়ে গেল গিয়া। আলহামদুলিল্লাহ, এটা বলে নাই যে আমি অনেক ভালো, আমি অনেক নেককার, আমি অমুক, আমি তমুক। যারাই দেখা করতে আসে তারা বলে যে হুজুর আমি অনেক বড় গুনাহগার। এই যে একটা অনুভূতি আসছে, এই অনুভূতিটা আসার জন্যই তো আল্লাহর ঘরে আমরা আসছি। এই অনুভূতিটা যদি পয়দা হয়ে যায় কারো মধ্যে, সে কামিয়াব হয়ে যায়। আর যদি কারো মধ্যে এই অনুভূতি পয়দা হয় যে না আমি বড়, আমি ভালো, আমার অনেক গুণ আছে। আমাদের আকাবিরগণ বলছেন যে আপনার সামনে একটা নীতি উসুল আপনি রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে আছেন না আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে আপনি পড়ে গেছেন। ওই নীতি উসুলটাকে যদি দেখেন যে আপনার নজরের মধ্যে, আপনার দৃষ্টিতে শুধু আপনার দোষ ধরা পড়তেছে,
আপনার দৃষ্টিতে মানুষের দোষ ধরা পড়তেছে না, নিজের দোষ ধরা পড়তেছে যে আমার এই দোষটা আছে, আমার এই দোষটা আছে, আমি গীবত করে ফেলি, আমার এই দোষ আছে যে আমি কান দিয়ে গান শুনি। এরকম আপনার অন্তরের মধ্যে যার মধ্যে যে দোষগুলি আছে এই দোষগুলি তার নজরে পড়ে। যদি কোনো ব্যক্তি এমন পাওয়া যায় যে তার দৃষ্টিতে তার দোষগুলি ধরা পড়ে, অন্যের দোষ বেশি ধরা পড়ে না, আমাদের আকাবিরগণ বলেন তাহলে তুমি শুকরিয়া আদায় করো, একথা তুমি বুঝে নিতে পারো যে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তোমার উপর আছে। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তোমার উপরে থাকার কারণে তোমার নজরে তোমার নিজের দোষ কি পড়তেছে, ধরা পড়তেছে। আর যদি তোমার অবস্থাটা এমন হয় যে তোমার দৃষ্টিতে তোমার গুণ ধরা পড়ে, যে আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তো নামাজি, আমি তো মুফতি, আমি তো মুহাদ্দিস, আমি তো মুবাল্লিগ, আমি তাবলীগওয়ালা, আমি টুপিওয়ালা, আর ওই যে কতগুলি লোক টুপি ছাড়া, অন্যের দোষ ধরা পড়ে, আর নিজের গুণ শুধু চোখের মধ্যে আসে যে আমি টুপিওয়ালা, অমুকে টুপি ছাড়া, আমি নামাজি, অমুকে বেনামাজি, আমি তাবলীগ করি, অমুকে কি করে না, তাবলীগ করে না, চিল্লা দেয় না, তিন চিল্লা দেয় না, আমি হাদিস পড়াই, আমি বুখারী পড়াই, আমি হুজুর, আমি ওয়াজ করি, আমার অনেক গুণাগুণ আছে। এরকম গুণ যার চোখের মধ্যে, নিজের গুণ যার নিজের চোখে এরকম ধরা পড়ে আর অন্যের দোষ খালি ধরা পড়ে, তুমি ইস্তেগফার করো, নিশ্চিত আল্লাহর রহমতের দৃষ্টি থেকে তুমি পড়ে গেছো। এটা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে পড়ে যাওয়ার আলামত, যে নিজের গুণ নিজের চোখে ধরা পড়া, অন্যের দোষ দেখতে থাকা, আর নিজের দোষ দেখতে থাকা, অন্যের গুণ দেখা, নিজের দোষ দেখতে থাকা। নিজের দোষ দেখলেন, নিজের দোষ নজরে আসে, অন্যের গুণ দেখা যায়, অন্যের গুণ নিয়ে আলোচনা মুখ দিয়ে আসে, অন্যের দোষ আপনার মুখ দিয়ে আসে না, নিজের দোষ আসে। তাহলে এটা বলছে যে এটা অনেক বড় একটা সৌভাগ্যের আলামত, যে নিশ্চিত আল্লাহ তাআলা আমার খায়ের কল্যাণ চাইতেছে, আল্লাহর রহমতের দৃষ্টি আমার উপর বর্ষিত হইতেছে। এজন্য আমরা আমাদের দিলকে পরিষ্কার করব। আমাদের আকাবিরগণ লিখছেন অনেকে অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক বড় আবেদ হয়ে যায়, অনেক কিছু অর্জন করে ফেলে, জ্ঞান অনেক অর্জন করে ফেলছে, মিম্বরে বসে লম্বা লম্বা বক্তৃতা বয়ান করতে পারে, তার বয়ান শুরু হলে শেষ হয় না, কিন্তু তার ভিতরে খবিস নফস যে বসে আছে, এই নফস তাকে যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে আমি তোমাদের ভিতরে একটা নফস রাখছি, অন্তরের একটা অবস্থা, নফস আম্মারা, তিনটা অংশ আছে অন্তরের মধ্যে, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না, আর নফস আম্মারা। নফস আম্মারা আল্লাহ বলতেছেন এই তোমার অন্তরের মধ্যে যে একটা অংশ রাখছি, তোমার অন্তরের মধ্যে একটা শক্তি রাখছি, এটার নাম হলো নফস আম্মারা। লা আম্মারাতুম বিসসু, আই কাসীরুল আমর বিসসু, লা আম্মারাতুম বিসসু এর তাফসীর লেখছে কাসীরুল আমর বিসসু, অর্থাৎ এই শক্তিটা অন্তরের একটা যে অংশ, একটা শক্তি যেটাকে নফস আম্মারা বলে, এটা মানুষকে অধিক পরিমাণে খারাপ কাজের দিকে ডাকতে থাকে, ভুল কাজের দিকে আহ্বান করে। যে এই যে খবিস নফস, খারাপ নফস, এই খারাপ শক্তি আমাদের অন্তরের মধ্যে বসে আছে, যেটাকে নফস আম্মারা বলে, যে অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় মুফতি, অনেক বড় বড় পীর, অনেক বড় বড় মুবাল্লিগকে পর্যন্ত এই শক্তি ধ্বংস করে। এই শক্তি, এই নফস আম্মারাকে যদি কেউ কন্ট্রোল না করে, তাহলে অনেক বড় মুহাদ্দিস ধ্বংস হয়ে যাবে, অনেক বড় মুবাল্লিগও কি হয়ে যাবে, অনেক বড় মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, অনেক বড় লেকচার, মিম্বরে বসে বয়ান বক্তৃতাকারী, এরকম অনেক ব্যক্তি সে ধ্বংস হয়ে যাবে। সে নিজের গতিতেই, সে ওই যে তার উপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে গেছে, সে নিজের গুণ দেখে যে আমি তো আমির, আমি আমির হওয়ার যোগ্য,
অন্য কেউ আমির হওয়ার কি নয়, যোগ্য নয়। সারা পৃথিবী ফেটে যাক, সারা পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাক, আমার আমিরত্ব থাকতেই হবে। সারা দুনিয়ায় খুনাখুনি মারামারি হয়ে যাক, আমার আমিরত্ব থাকতে হবে। এটা হলো ওই যে নফস আম্মারার ক্রিয়া তার উপরে গালেব হয়ে গেছে, বিজয়ী হয়েছে। মাদ্রাসা নষ্ট হয়ে যাক, আমার মুহতামিমগিরি শিখতে হবে। কেউ চায় না আমি মুহতামিম থাকি, কেউ চাইতেছে না, সুরা চাইতেছে না যে ওর দ্বারা দায়িত্ব আদায় হইতেছে না। আর মুহতামিম সাহেব উনি জোর করে ক্যাডার বাহিনী তৈয়ার করে সে মুহতামিমগিরিকে ধরে রাখলো। যে সারা মাদ্রাসায় আগুন লেগে যাক, সব ছাত্র চলে যাক, পড়া বন্ধ হয়ে যাক, আমার মুহতামিমগিরি ঠিক থাকতে হবে। তাহলে বুঝতে হবে এই মুহতামিম সাহেবের উপরে ওই যে নফস আম্মারা, আমাদের অন্তরের যে একটা খারাপ শক্তি, যেটা সব সময় আমাদেরকে খারাপ দিকে ডাকে, এই খারাপ শক্তি তাকে ব্যবহার করতেছে। এভাবে সবাই সব জায়গার মধ্যেই, সব স্থানেই। এজন্য আমাদের বলছে যে বারবার আমাদের আকাবির বলেন, বারবার নফসের দিকে দেখভাল করো। মানুষের নফস এটা অনেক অনেক বেশি, শয়তান যা করাইতে পারে না, নফস এর চেয়ে খারাপ কাজ করাই দিতে পারে। শয়তানকে বলেন, ইবলিসকে ইবলিস বানাইছে কি আরেক ইবলিস এসে? ইবলিসের আগে কি আরেকটা ইবলিস ছিল নাকি? ইবলিসের আগে তো আরেকটা ইবলিস ছিল না। ইবলিসের মধ্যে কি ছিল? নফস ছিল। ওই যে নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না, এটা মানুষেরও আছে, জিনেরও আছে। তাহলে ইবলিসকে ইবলিস বানানোর জন্য আরেকজন ইবলিস কিন্তু তার পিছনে কি কাজ করে নাই। ইবলিসের নফস আম্মারা, এটা ইবলিসকে বুঝাইছে যে তোমাকে আগুন দিয়ে তৈয়ার করা হয়েছে। ওই যে নিজের গুণ দেখাইছে, তোমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে। আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আগুন তো দামি, মাটি তো নিদামি। আগুন তুমি আগুনের সৃষ্টি, দামি হয়ে তুমি কেন কম দামিকে সেজদা করবা? এই যে নফস আম্মারা তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করলো, আল্লাহর অবাধ্য বানায় ফেললো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে সে আমার হুকুম পালন করতে অস্বীকার করলো, অহংকার করলো। এই অহংকারটা করছে, এটা ওই নফস আম্মারার আর ক্রিয়া তার উপরে কাজ করছে। এজন্য আমাদের সকল মুসলমানের জন্য, সবার জন্য জরুরি নফস আম্মারার ধোঁকাটাকে বুঝা। আমরা নফস আম্মারার ধোঁকায় পড়ব না। শয়তান, এই যে এখন শয়তান আবদ্ধ, শয়তান বন্দী। কেন দেখছেন একটু আগে, কিছুক্ষণ জোহরের আগে কিছু বাজি ফুটছে না? ছাত্র 2-3 জন দৌড়ে গেছিল ধরতে, তো দৌড়ায় ওরা পালায় গেছে গিয়া। অল্প বয়সের ছেলে পালায় চলে গেছে গিয়া, দৌড়ায় ধরতে পারে নাই। পরে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর দৌড়ায় তো অনেক দূরে চলে গেছে, আর ধরতে পারিনি। আমি ধরে নিয়ে আসতাম, পরে বেঁধে রাখতাম, পরে ওর আব্বারে খবর দিতাম। ওরা পালায় যে কই চলে গেছে, কোন জঙ্গল টঙ্গল দিয়ে চলে গেছে, আর ধরতে পারে নাই ছাত্ররা, দৌড়ে খুলাইতে পারে নাই। এই যে এখন শয়তান তো বাধা, শয়তান আবদ্ধ, কিন্তু এই ছেলেগুলি মসজিদের ওই কিনারায় পাশে এসে বাজি ফুটাই দিল, একটা বাজি ফুটাই দিল। এটা কি ইবলিসে করাইছে না নফস করাইছে? এই জন্য আমাদের নফসের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন কারা কামিয়াব, কারা সফল কাম হবে। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা নফসের উপরে মেহনত করে, অন্তরের উপরে মেহনত করে, অন্তরটাকে তাসকিয়া করবে, পরিষ্কার করবে, সাফ করে নিবে, অন্তরকে গুনাহ মুক্ত করবে, অন্তরকে কিনা মুক্ত করবে, কপট মুক্ত করবে, হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত করবে। আল্লাহ বলেন আমার ওই বান্দাগুলি কামিয়াব হয়ে গেছে। আর যারা অন্তরের উপরে মেহনত করবে না, অন্তরের উপরে মেহনত না করে ওই অন্তরকে তাসকিয়া করলো না, পরিষ্কার করলো না, আল্লাহ বলেন অকদ খাবা মান দাসাহা, যারা অন্তরকে ময়লা করলো হিংসার মাধ্যমে, বিদ্বেষের মাধ্যমে, কিনা কপটকে পোষণ করার মাধ্যমে। একজনের সাথে আপনার ঝগড়া হয়েছে, সারা জীবন তার সাথে দুশ্মনী করলেন। একজনের সাথে আপনি একদিন কথা কাটাকাটি হয়েছে, সারা জীবন আপনি তার বিরুদ্ধে আপনি লেগেই রইলেন। তাহলে বোঝা গেল আপনার নফসের তাসকিয়া হয় নাই,
আপনি তাড়াতাড়ি আল্লাহওয়ালাদের কাছে যান, আল্লাহওয়ালাদের জুতা সোজা করেন। আল্লাহওয়ালাদের জুতা সোজা করা ছাড়া, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া ছাড়া এই রোগ কোনোদিন সারবে না। আপনার ভিতরে যে এনাত পয়দা হয়েছে, এটা নিয়ে যদি আপনার মৃত্যুবরণ আপনি করেন, আপনি যদি 100টা হজ করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরষা দানা পরিমাণ কিবির থাকবে, আল্লাহ রাসূল বলেন আল কিবরিয়াউ রিদাই, যে বরত্ব হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর। আল কিবরিয়াউ রিদাই, বরত্ব হলো আমার চাদর। এই চাদর নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে আমি তাকে বেইজ্জত করে দিই। বরত্ব হলো আমার চাদর। কেউ যদি নিজেকে খুব ওই যে আনা রব্বুকুমুল আলা, ফিরাউন বরত্ব প্রকাশ করছিল যে আমি তোমাদের শুধু খোদা না, আমি বড় খোদা, আমি তোমাদের বড় খোদা। কোরআনে কারীমের মধ্যে আসছে, ফিরাউন তার মন্ত্রীকে বলছে যে মুসার বলে একটা খোদা আছে, নাউজুবিল্লাহ, মুসার কি আছে? খোদা আছে। এইভাবে বলছে যে ওরও বলে একটা রব আছে, খোদা আছে। আমি তো আমাকে ছাড়া কোনো খোদা দেখি না, আমি তো আমাকে ছাড়া কোনো খোদা দেখি না। একটা উঁচা, অনেক উঁচা একটা মিনারার মতো তৈয়ার করো, আমি ওই মিনারার উপরে উঠা আমি আকাশের দিকে তাকাইবো, দেখবো মুসার খোদা আছে কিনা। চিন্তা করেন সে কত কয় নাম্বার বেকুফ। হ্যাঁ, ওই ওই যে যুগে টেকনোলজি নাই, যে যুগে বিজ্ঞান হয় নাই, সেই যুগে একটা মিনারা উঁচা করলেই কয়তলা পরিমাণ করতে পারবে? 20 তলাই করলো। 20 তলা পরিমাণ উঁচা করে সে আল্লাহরে দেখবে আসমানের ভিতরে আল্লাহ আছে কিনা। আমি দেখবো মুসার খোদা আছে কিনা। সে আনা রব্বুকুমুল আলা বলছে। আল্লাহ ফিরাউনকে লাঞ্ছিত করে দিছে, বেইজ্জত করে দিছে। আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর জন্য নজির বানায় দিছে যে যারা এরকম বরত্ব প্রকাশ করবে, অহংকার করবে, দিলকে তাসকিয়া করবে না, পরিষ্কার করবে না, তাদেরকে, ফিরাউনকে আমি যেমন লাঞ্ছিত করে বেইজ্জত করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করছি, তার ইতিহাস তারিখ সবার জন্য রেখে দিছি। পৃথিবীর কোন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তার ছেলের নাম ফিরাউন রাখে না। রাখে না? কি বলেন, রাখবে নাকি? বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ওনার ছেলের নাম কি ফিরাউন রাখছে? সে অনেক মুসলমান বিদ্বেষী। ইসরায়েলের লোকেরা খুব মুসলমান বিদ্বেষী, সারা বিশ্বের মুসলমানদেরকে পিষে ফেলতে চাইতেছে। তারা কি তাদের ছেলের নাম ফিরাউন রাখে? কতটুকু লাঞ্ছিত হয়েছে যে মুসলমানদের দুশমনরাও ফিরাউনের নামটা তারা ব্যবহার করে না। এটা আল্লাহ তাআলার সুন্নাতুল্লাহ। যারা আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন যে কিবির হলো, বরত্ব হলো আমার চাদর। এই চাদর যদি বান্দা তুমি টানাটানি করো, তুমি যদি নিজেকে বড় মনে করো, তুমি যদি তোমার দিলকে তাসকিয়া না করো, তাহলে আমি তোমাকে বেইজ্জত করে দিব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন এক সরষা দানা পরিমাণ, সরষা দানা কি অনেক বড় নাকি? এই সরষা দানা পরিমাণ কিবির, যে আমি বড়, আমি ভালো, এরা খারাপ, এরা ছোট। কিবির বলা হয় নিজেকে বড় মনে করা, নিজেকে যোগ্য মনে করা, অন্যদেরকে অযোগ্য, ছোট মনে করা, এটার নামে কিবির। কিবির বলা হয় নিজেকে বড় মনে করা, অন্যকে অযোগ্য মনে করা, ছোট মনে করা। এটা যদি সরষা দানা পরিমাণ কোন ব্যক্তির ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমাদের দিল তাসকিয়া, দিল পরিষ্কার করতে হবে। হ্যাঁ, দিলের মধ্যে তাওয়াজু, বিনয় আনতে হবে। যখন বান্দা বিনয়ী হয়, নিজেকে ছোট দেখতে থাকে, অন্যকে বড় দেখতে থাকে, অন্যের গুণ দেখতে থাকে। হযরত আকদাস, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের বড় বুজুর্গ, সারা বিশ্বের বড় আলেম, 1000-এর উপরে উনি কিতাব লিখছেন। 1000, এক একটা কিতাব, যেগুলো এক এক, এমনও কিতাব আছে যে কিতাবের পৃষ্ঠা প্রায় 5000-6000 পৃষ্ঠা। বয়ানুল কোরআন, এরকম ভাবে ফতোয়ার কিতাব লিখছেন উনি। ইমদাদুল ফতোয়া, বড় বড় উনি ফতোয়ার কিতাব, বড় বড় কিতাব, 1000-এর উপরে কিতাব লিখছেন। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লিখছেন, উনি যখন মারা যান, ওই মারা যাওয়ার সময় ওনার এই যে 2 আঙ্গুল,
আমার দিকে তাকাই, এই যে দুইটা আঙ্গুল, আমরা কলমে দুই আঙ্গুলে ধরি না, কলমে দুই আঙ্গুল ধরেই তো আমরা এইভাবে কি করি, লেখি। উনি এই দুই আঙ্গুলে ধরে এই কলম চালিয়ে চালিয়ে 1000-এর উপরে কিতাব লেখছে। কোন কোন কিতাবের পৃষ্ঠা সংখ্যা 5000, 6000, এত কিতাব লেখছেন। আল্লাহর দ্বীন প্রচারে সারাটা জীবন ব্যয় করছেন। ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে সেখানে হযরত মুফতি আজম আহমদ শফিস রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের তকি উসমানী সাহেবের আব্বা, বড় বড় মাশায়েখগণ উপস্থিত, ওনারা সবাই লক্ষ্য করে দেখলেন যে হযরত আকদাস থানভী রহমাতুল্লাহ আলাইহির এই যে আঙ্গুল, এই দুই আঙ্গুলের থেকে আমাদের মোবাইল এরকম চাপ দিলে যে লাইট জ্বলে না, লাইটের আলো বের হয় না, এই আলো অনেক দূর পর্যন্ত কিন্তু চলে যায় অন্ধকারে। হযরত আকদাস থানভী রহমাতুল্লাহ আলাইহি যে দুই আঙ্গুল দিয়ে কোরআন ও হাদিসের কথাগুলি লেখছেন, ওই দুই আঙ্গুল দিয়ে ওই লাইটের মতো আলো বের হয়। উনি কত মকবুল মানুষ। এই মকবুল মানুষটা, ওনার অন্তরের মধ্যে বিনয় কেমন ছিল। উনি বলতেন যে আমি ফিলহাল বর্তমানে আমি এই পৃথিবীতে যত ব্যক্তি আছে, আমাকে ফিলহাল এই অবস্থায় আমাকে সারা পৃথিবীর সব মখলুকের চেয়ে আমি নিকৃষ্ট মনে করি। যে আমার চেয়ে নিকৃষ্ট কুকুরকেও আমি মনে করি না। কারণ হতে পারে যে এমন হতে পারে যে মৃত্যুর সময় আমার কালিমা নসিব হইল না, আল্লাহ কোনো কারণে নারাজ হয়ে গেল, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আর কুকুরের তো কোনো জান্নাত জাহান্নাম নাই, সে তো বেঁচে গেল। এজন্য আমাকে কুকুরের চেয়ে আমি উত্তম মনে করতে পারি না। এত বড় ব্যক্তি যিনি ভরা মজলিসে বলতেন যে আমি নিজেকে কুকুরের চেয়ে উত্তম আমি এই বর্তমানে ফিলহাল আমি মনে করতে পারি না। মৃত্যুর পরে যদি আমার ঠিকানা জান্নাত হয়, তাহলে তখন আমি বুঝবো যে আমি কুকুর চেয়ে উত্তম ছিল। আর আমরা তো দুনিয়াতে বসে বসেই কেউ আমরা নিজেরে ওলি মনে করি, কেউ আমরা নিজেরে কুতুব মনে করি, কেউ নিজেরে আবদাল মনে করি। একজন মুরিদ এক পীরের কাছে গিয়া, মুরিদ সে ভণ্ড পীর, আর কি হক্কানি পীর না, ভণ্ড পীরের কাছে মুরিদ হয়েছে, অনেকদিন যাওয়া আসা হয়েছে। যাওয়া আসার পরে বলতেছে যে পীর সাহেব, আজকে আমি একটা আজীব স্বপ্ন দেখছি। তো বলো কি স্বপ্ন? ওই দেখছি দুইটা ডিব্বা রাখা, একটা ডিব্বার মধ্যে হলো মধু, আরেকটা ডিব্বার মধ্যে হলো প্রস্রাব পায়খানা। আমি দেখতেছি আপনার হাতটা হলো মধুর ডিব্বার ভিতরে, আর আমার হাতটা হলো প্রস্রাব পায়খানার ডিব্বার ভিতরে। তখন ওই পীর সাহেব ভণ্ড, তো সে এতটুকু শুই না, বলতেছে তুই তো বুঝস না, আমি তো হলাম আল্লাহর ওলি, তুই হলো খবিস, যার কারণে তোর হাত হইলো পায়খানা প্রস্রাবের ডিব্বার ভিতরে, আর আমি হইলাম আল্লাহর ওলি, এই জন্য আমার হাত হইলো মধুর ডিব্বার ভিতরে। তো হুজুর, স্বপ্ন তো শেষ হয় নাই, স্বপ্ন তো আরো কিছু রয়েছে। ওই কি আর কি? হুজুর, এরপরে দেখতেছি আপনি ওই মধুর ডিব্বার থেকে আপনি হাতটা উঠাইছেন, আপনার ওই মধুওয়ালা হাত আমি চাটতেছি, আর পায়খানা প্রস্রাবওয়ালা ডিব্বার থেকে আমি হাত উঠেছি, ওই হাত আঙ্গুলগুলি আপনি চাটতেছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের তাবির করছে যে আসলে এই লোক তো এই পীরের কাছে গেছিল আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের দেশে ভান্ডারি, আটরশি, আরো কি জানি, চন্দ্রপাড়া, মন্দ্রপাড়া, কল্লাশা, কত শাহের যে মাজার আছে, কালুশা, লালুশা, উত্তরবঙ্গে আছে শিয়াল শাহ। আমার বুঝেই আসে নাই, কোন আল্লাহর ওলির নাম কি শিয়াল ছিল? কোন বিবেকবান ব্যক্তি তার ছেলের নাম কি শিয়াল রাখবে বলেন? এটা তো গালিও দেয় না। শিয়াল করে কেউ গালি দিতে আমি শুনিনি। কুকুর বলে অনেক সময় গালি দেয়, শিয়াল বলে গালিও দেয় না। শিয়াল শাহের মাজার, এরকম অনেক শোনা যায়। থানভী রহমতুল্লাহ স্বপ্নের তাবির করছেন, আসলে এই ব্যক্তিটা, এই লোকটাকে আল্লাহর ওলি মনে করে দিন পাওয়ার জন্য গেছিল, আল্লাহকে পাওয়ার জন্য গেছিল। যার কারণে আল্লাহ ওইটা দেখাইছে যে তুমি যদিও ভণ্ডের কাছে গেছো, তোমার নিয়ত তো ভালো, তুমি গেছিলা মধু পান করতে। এটাই দেখতেছে পীরের হাত মধুর ভিতরে, ওই মধু সে চাটতেছে। আসলে সে গেছিল আল্লাহকে পাওয়ার জন্য, ভালো জিনিস পাওয়ার জন্য, ভালো জিনিস চাটতেই দেখাইছে। আর এই ভণ্ড পীরের নজর তো হলো পীরের মুরিদদের পকেটের দিকে।
যে মুরিদরা গরু লয়ে আসে কিনা, মুরিদরা উরুসের মধ্যে গরু লয়ে আসে কিনা, মানত করে কিনা, নিয়াজ করে কিনা, তারপরে গাঞ্জার আসরটা ভালো করে জমে কিনা। তার উদ্দেশ্য হলো খারাপ। এই জন্য ওই সে তো চাইছে মুরিদ থেকে স্বার্থ দুনিয়া, আর দুনিয়ার উদাহরণ হইল নাপাক। আর দুনিয়া জিফা, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া হলো নাপাক, দুনিয়ার উদাহরণ হলো নাপাকের মতো, প্রস্রাব পায়খানার মতো। এই জন্য সে যেহেতু মুরিদ থেকে দুনিয়া খাইতে চাইছে, এই জন্য ওই মুরিদের হাত ওই পায়খানা প্রস্রাবের থেকে উঠানোর পরে পীরে স্বপ্নের দেখতেছে পীর ওই পায়খানা প্রস্রাবলা হাত চাটতেছে, মানে মুরিদ থেকে সে দুনিয়া খাইতেছে। না, আমাদের তাসকিয়া, আমরা এখন আমাদের অন্তরের যে তাসকিয়া, পবিত্রতা, এটা অর্জনের জন্য, এটা ওই ভণ্ড পীরের কাছে গেলে তো আর আমাদের তাসকিয়া হবে না। আমাদের অন্তরের তাসকিয়া, এই যে অন্তরের মধ্যে একটা অবস্থা বিরাজ করা যে আমি কুকুরের চেয়েও অধম। মুখ দিয়া থানবী রহমতুল্লাহ এটা বের হয় নাই যে আমি আল্লাহর ওলি, আর ওই ভণ্ড বলতেছে আমি আল্লাহর ওলি। স্বপ্ন শেষ না করতেই সে বলে ফেলছিল আল্লাহর ওলি, পরে তো বুঝা গেছে কয় নাম্বার ওলি। জন্য আমরা আমাদের দিলের তাসকিয়ার চিন্তা করব, আমাদের দিল কিভাবে পরিষ্কার করা যায়। দিলের মধ্যে তাওয়াজু, বিনয় নিয়ে আসবো, অহংকার রাখবো না, কিবির রাখবো না। কিবির যেই করছে, কারুন কিবির করছে। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে মাল চাইছে যে আল্লাহ তাআলা বলছে তোমাকে যাকাত দিতে। কারণ কিবির করছে, অহংকার দেখাইছে যে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা কামাই, আমি কেন এটা দান করব, আমি সদকা করব না, আমি যাকাত দিব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাখাসাফা বিহি ওয়া বিদারিহিল আরদ, যে আল্লাহ তাআলা তার বাড়ি, এরকম তার ঘর, তাকে আল্লাহ তাআলা জমিনের ভিতর ধসায়া দিয়েছে। তাকে সহ তার বাড়িকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে দাফন করে দিয়েছে। জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তাকে দাফন করে দিয়েছেন, বেইজ্জত করে তাকে মারছেন। যেন আমরা চেষ্টা করব অন্তর থেকে কিবির দূর করার জন্য, অহংকার দূর করার জন্য, বরত্ববোধ দূর করার চেষ্টা করব। আর এই বরত্ববোধ দূর করার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক মেহনত করতে হয়। দারুল উলুম দেওবন্দের মুহতামিম, এটা বুঝতেই পারতেছেন, সারা বিশ্বের বড় প্রতিষ্ঠান। আমাদের মতো এরকম ছোট একটা মাদ্রাসার মুহতামিম না, দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক আগের বুজুর্গ, আমরা ওনাদের দেখিও নাই। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একদিন এই দেওবন্দের থেকে থানা ভবনে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে একটা চিঠি পাঠিয়েছে যে হযরত আমি দারুল উলুম দেওবন্দের মুহতামিম হওয়ার পর থেকে আমার অন্তরের মধ্যে কিছু বরত্ব ভাব আসতেছে, যে আমি মুহতামিম হয়ে গেছি, আমি এখন সারা বিশ্বের বড় মাদ্রাসার প্রধান মুরব্বী মুহতামিম। হযরত আমার দিলের তো এই অবস্থা, আমি কি করতে পারি? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি উনি চিঠির জবাবে লিখছেন যে आज ही इस्तीफा देकर दारुल उलूम देवबंद से थाना भवन की खानका में आ जाओ, तुम्हारे इस्लाह होना जरूरी है। যে তোমার দিলে যেহেতু এই অবস্থা আসতেছে যে আমি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, একটু বরত্ব ভাব আসতেছে, তুমি লিখছো, তাহলে আজকেই তুমি ইস্তেফা দিয়ে দাও, আজকেই তুমি দারুল উলুম দেওবন্দের থেকে নিজেকে তুমি খালাস করে নাও, অব্যাহতি দিয়া, চাকরি অব্যাহতি দিয়া তুমি আমার খানকায়, আমার এই থানা ভবনের মধ্যে, খানকার মধ্যে তুমি চলে আসো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ চিন্তা করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম, এই চাকরি, এই এত বড় পোস্ট, এত বড় এটা উনি ছেড়ে দিয়া থানা ভবনে একজন বুজুর্গের খানকায় আইসা ওনার কাছে তাসকিয়া করা, দিলকে পরিষ্কার করার, মেহনত করার জন্য চলে আসা, এটা খুব সহজ কাজ না কঠিন কাজ বলেন? আপনি যদি একটা প্রাইমারি স্কুলের মাস্টার হন, আপনারা যদি কয় যে এই মাস্টার এটা ছেড়ে দিয়া তুমি চিল্লা যাও, আপনি তখন কত যুক্তি পেশ করা শুরু করবেন? আপনি বলেন প্রাইমারি স্কুলের
আর সারা বিশ্বের ইসলামী লাইনের সবচেয়ে বড় জামিয়া, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, যিনি মুহতামিম, যিনি প্রিন্সিপাল, ওনাকে বলা হইতেছে যে তুমি অব্যাহতি দাও চাকরি, তোমার এই খেদমত অব্যাহতি দিয়া তুমি তাড়াতাড়ি থানা ভবনে চলে আসো। আর কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও মান্যওয়ালা ব্যক্তি ছিলেন। ওনার দিলে এটা ছিল যে আমার আল্লাহকে পাইতে হবে। উনি সাথে সাথে দরখাস্ত লিখছেন দাউলুম দেওবন্দের শুরা বরাবর, কমিটি বরাবর, যে আমার কিছু সমস্যা আছে, আমার কিছু রোগ আছে, রোগের চিকিৎসা করার জন্য আমি কিছু ছুটি চাইতেছি বা আমাকে অব্যাহতি দিয়ে দেন। এত বড় ব্যক্তিকে তো আর অব্যাহতি দেওয়া যায় না। হ্যাঁ, এটা হাজারবার বললো দাউলুম দেওবন্দের শুরা কমিটিরা বলছে আপনাকে যান, কিছুদিনের ছুটি দিলাম, আপনাকে অব্যাহতি দিতে পারবো। আপনি রোগ, আপনার কি রোগ আমরা তো আর জানি না, আপনার বিশ্বের যেখানে মন সেখানে গিয়ে চিকিৎসা করে আপনি এসে আবার আপনার এই মুহতামিম আপনার হতে হবে, আপনার মাদ্রাসা পরিচালনা করুন। উনি চলে গেছেন থানা ভবনে। থানা ভবনে গেছেন যিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের প্রতিষ্ঠাতার নাতি কারি তৈয়ব সাহেব নিজে কত বড় ব্যক্তি। উনি থানা ভবনে যাওয়ার পরে থানবী রহমতুল্লাহ আলাইহি ওনাকে প্রথম আমল দিছে। আমরা তো প্রথম আমল দেই কি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ো, আল্লাহু আকবার বেশি করে পড়ো। আর থানবী রহমতুল্লাহ আলাইহি ওনাকে আমল দিছে যে তুমি বড় মাদ্রাসার মুহতামিম, আমার এই খানকার মসজিদের মধ্যে যখন মানুষ ঢুকে, এখানে গরিব আছে, ধনী আছে, মধ্যম শ্রেণীর লোক আছে, চাষাবুষা লোক আছে, শিক্ষিত অশিক্ষিত আছে, তারা যখন ঢুকে স্যান্ডেল গুলি বাহিরে রেখে এই সব স্যান্ডেল গুলি তুমি সোজা করে রাখবে। কে আমল দিছে বলেন? স্যান্ডেল কি করার? সারা বিশ্বের বড় আলেমকে হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অন্তরে ছিল যে আমার আল্লাহকে পাইতে হবে। এটা তো এই কথা, এটা বলছে হাত দিয়া ছোট করে সোজা করে রাখো। হযরত যদি আমাকে আদেশ করে যে মুখ দিয়া কামড় দিয়া পরে এগুলি কি করো, সোজা করো, আমি ওইটাও করব। নিজের তাসকিয়া করার জন্য হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে সব মুসল্লি যখন মসজিদে ঢুকে যেত, নিজের হাতে মুসল্লিদের এই চাষা বুসা, শিক্ষিত অশিক্ষিত সবার জুতাগুলি উনি এভাবে সোজা কইরা কইরা তারপরে উনি মসজিদে ঢুকে নামাজ পড়তেন। থানবী রহমতুল্লাহ আলাইহি অনেকদিন এই আমল দেওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে একদিন পরীক্ষা করতেছে যে ঠিক মতো সোজা করে কিনা। একটু উনি পরে বের হইয়া উনি লক্ষ্য করে দেখছেন যে সোজা করতেছে, তবে একটু সমস্যা যে দামি জুতা যেগুলি আছে, দামি স্যান্ডেল গুলিকে একটু ভালোভাবে সোজা করে, আর ওই যে কম দামি একেবারে স্যান্ডেল একেবারে ক্ষয় হয়ে গেছে এগুলি একটু কম সোজা করে। থানবী রহমতুল্লাহ আলাইহি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায়া বসে আভি কুছ বাকি হ্যায়, এখনো রোগ কিছু কি আছে বাকি, আভি কুছ বাকি হ্যায়, এখনো কিছু বাকি আছে। এখন তোমার আমল আমি পাল্টাই দিতেছি, সেটা হলো ছিঁড়া জুতাগুলিকে তুমি আগে ভালো করে সোজা করবা, আর দামি জুতাগুলিকে পরে তুমি সোজা করবা। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এটাই শুরু করেছেন। উনি ওই ছিঁড়া জুতাগুলিকে আগে ভালো করে সোজা করছেন, পরিষ্কার কোনটা ময়লা ওটা ধুইয়া ভালো করে পরিষ্কার করছেন, পরিষ্কার করে সোজা করছেন, আর দামি জুতাগুলিকেও সোজা করছেন। এইভাবে কিছুদিন আমল জারি হওয়ার পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আরো কিছু মেহনত, টয়লেট পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার, দাউলুম দেওবন্দের মুহতামিমকে দিয়ে টয়লেট পরিষ্কার করাইতেছে, পায়খানা প্রস্রাবখানা পরিষ্কার, আর উনিও করতেছেন, কোনো কালাম করে নাই। এভাবে 2-3 মাস থাকার পরে হযরত আকদাস থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার বুকের মধ্যে ধরে দোয়া করে বলছেন, যাও এখন গিয়া দেওবন্দ চালাও, দেখো আগের আর এখন দেওবন্দের কি পার্থক্য তুমি দেখো। যেন আমাদের আকাবিররা নিজের তাসকিয়া করার জন্য, অন্তর থেকে কিবির বের করার জন্য, অহংকার বের করার জন্য ওনারা এইভাবে মেহনত করছেন। এভাবে মেহনত করলে আল্লাহ তাআলা তাকে উলুম অনেক কিছু আল্লাহ তার সামনে খুলে দেয়, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তার জন্য আল্লাহ রহমতের দরজা খুলেন, কামিয়াবি দরজাটা আল্লাহ তো বলতেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা কষ্ট করে মুজাহাদা করে
নিজের অন্তরকে তাসকিয়া করবে, পরিষ্কার করবে, কিবির মুক্ত করবে, অহংকার মুক্ত করবে, হিংসা বিদ্বেষ মুক্ত করবে, আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে যাবে। এজন্য আমরা আমাদের মধ্যে তাওয়াজু নিয়ে আসবো, আমাদের মধ্যে বিনয় নিয়ে আসবো। আমাদের আকাবিরগণ বলছেন, ইয়া হায় মেরা এজাজ কে মাই কুছ ভি नहीं हो, कुछ होना मेरे खारी और जिल्लत का सबब है। এটাই আমার জন্য সম্মান যে আমি কিছু না। আমি যদি এই কথা বুঝতে পারি যে আমি কিছু না, আমি কিছু হইতে পারি নাই, আমি বড় হুজুর হইতে পারি নাই, আমি বড় না, আমি বড় না, অমুকে বড়, অমুকে বড়, অন্যের গুণ যদি দেখতে পারি, নিজের দোষ যদি দেখতে পারি, ইয়া হায় মেরা এজাজ কে মাই কুছ ভি नहीं हूं, এটাই আমার ইজ্জত। যে এই কথা যদি আমি মনে করতে পারি যে আমি কিছু হই নাই, তাহলে এটাই হবে আমার ইজ্জতের কারণ। कुछ होना मेरे खारी और जिल्लत का सबब है। যদি আমরা নিজেকে কিছু মনে করে নেই যে আমি কিছু হয়ে গেছি, আমি মুফতি হয়ে গেছি, আমি পীর হয়ে গেছি, আমি মুহাদ্দিস হয়ে গেছি, আমি আকাবির হয়ে গেছি, এই কুছ হোনা, যে এরকম কিছু নিজেকে মনে করা, বড় কিছু মনে করা, কই এটাই হলো আমার বেইজ্জতির কারণ। এজন্য আমরা খুব মেহনত করে নিজেদের মধ্যে তাওয়াজু আনবো, বিনয় নিয়ে আসবো, বিনয়ের সাথে আমরা চলতে থাকবো। খুব নিজেকে ছোট মনে করব। মানুষ যখন নিজেকে ছোট মনে করে, ছোট মনে করে, তখন তার থেকে ওই বড় ধরনের ভুল প্রকাশ পায় না, বড় ধরনের ভুল প্রকাশ পায় না। আর আল্লাহর পক্ষ থেকে তার উপরে অনেক কিছু এলকা হয়। শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় শায়েখ ছিলেন, আরবের আল্লাহ রসুলের বংশের লোক। শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি, উনি দেখলেন ওনার বাড়ির কাছে একটা কুকুর এর চর্মরোগ হয়ে একেবারে অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়ছে, এখন হাঁটতেও পারে না। দেখেন, ওনার একটা কুকুর দেখলে আমরা তো অনেক পিঠায় মেরেও ফেলি। আর আল্লাহওয়ালাদের অবস্থা, এরা তো কুকুরকেও তারা একরাম করে, কুকুরেরও খেদমত করে। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ স্বপ্নে জিয়ারতের সময় জিজ্ঞাসা করছিল যে আল্লাহ তাআলা আপনাকে যে সুউচ্চ জান্নাত দান করছেন, এটা কোন আমলের বরকতে? আপনি তো অনেক বড় বড় আমল করতেন। বলছে, অনেক বড় আমল তো লাগে না, আল্লাহ তো অনেক আরহামুর রাহিমিন। আমি একদিন আমার বাসায় দেখছি বিড়ালের একটা ছোট্ট বাচ্চা শীতে কাঁপতেছে, আমার খুব মায়া লাগছে। আমি তার উপরে গিয়ে একটা কম্বল বা ছালা এই জাতীয় একটা বস্তু দিয়ে তার যেন শীত কম লাগে, এটার আমি ব্যবস্থা করছি। এটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ তাআলা ওইটার কারণেই আমাকে সুউচ্চ জান্নাত দান করে দিয়েছেন। এই যে নিজেকে মিটাইলো, বিড়ালকে তাড়ায় নাই। হযরত আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি কুকুর দেখছে যেটা অসুস্থ হয়ে হাঁটতেও পারতেছে না, একেবারে দুর্বল হয়ে পড়ছে, তার নিজের খাদ্যটা সে সংরক্ষণ করতে পারতেছে না। উনি ওই কুকুরটাকে উঠাইয়া নিজের বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আইনা, আমাদের দেশে যেমন পশু ডাক্তার আছে, ওই যুগেও পশু ডাক্তার ছিল। উনি পশু ডাক্তার এনে এই কুকুরটাকে দেখাইছে, দেখাইয়া এটার জন্য যা চিকিৎসা গ্রহণ নেওয়া দরকার সব উনি নিয়ে নিজের হাতে এই পশুর এই চামড়ার মধ্যে উনি মলম যা যা মালিশ করা দরকার নিজের হাতে মালিশ করেছে। মালিশ করতে তো কুকুরটা এক সময় সুস্থ হয়ে উঠছে। পরে উনি এটাকে ছেড়ে দিচ্ছে যে আল্লাহর বান্দার একটা খেদমত করছে, আল্লাহর বান্দার একটা খেদমত করছে। এই যে একটু উনি তাওয়াজু, একটা কুকুরকে উনি ঘৃণা করলো না, কুকুরের একটু খেদমত করলো। এর বদৌলতে কি হলো, উনি কিছুদিন পরে একটা চিকন রাস্তা দিয়ে যাইতেছে, যে এই পারেও পানি, ওই পারেও পানি, কাদা। এর মধ্যে একটা সামনে এই চিকন রাস্তার মধ্যে যখন উঠছে, সামনে এক কুকুর চলে আসছে। আসলে আল্লাহ তাআলা এক উলুম ওনাকে দান করবেন, এক কুকুর চলে আসছে সামনে। এখন উনিও আসছে, সরু রাস্তা। এখন নামলে কুকুর যদি নামে নিচে উনি যেতে পারে, আর উনি নামলে কুকুর যেতে পারে, একসাথে দুইজন যেতে পারবেন, একেবারে সরু, আবার এদিকেও কাদা ওদিকেও কাদা। তো উনি
কুকুরকে চিন্তা করতেছে যে আমি কুকুরকে তাড়ানোর ব্যবস্থা করি, এর মধ্যে আল্লাহ তাআলা কুকুরের জবানকে খুলে দিচ্ছেন। আল্লাহ তাআলা তো কুকুরের জবানকেও খুলতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়া কথা বলছে, পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে নাযিল করছেন না, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন ফাতাবাসসামা দাহিকা। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা এগুলি শুনে হাসে দিয়েছেন যে পিঁপড়ার তো জ্ঞান, পিঁপড়াই তার যে প্রজা আছে, অন্য পিঁপড়া যেটা তাদের নেতা, সে অন্যদেরকে নসিহত করতেছে তাড়াতাড়ি ঘরতে ঢুকো, তাড়াতাড়ি ঘরতে ঢুকো। সুলাইমান এসে গেছে, ওদের লস্কর চলে আসছে, ওদের পায়ের মধ্যে তোমরা কিন্তু পিষ্ট হয়ে যাবা, তাড়াতাড়ি ঘরতে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই এলান শুনা পিঁপড়ার কথা উনি বুঝছেন। তাহলে পিঁপড়াকে আল্লাহ কথা বলাইতে পারলে আল্লাহ তাআলা কি কুকুরকে কথা বলাইতে পারে না? কারামাতুল আউলিয়া হাক্কুন। ওই যে কুকুর একটা খেদমত করছে, আল্লাহ তাআলা এখন একটা বড় ইলম দিবেন আর কি। হযরত আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই সরু রাস্তায় দাঁড়াইছেন, কুকুরের সামনে চলে আসছে। এখন কুকুর আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, আল্লাহ তো জবান খুলে দিছে যে তুমি নিচে নাইমা দাঁড়াও, আমি পার হয়ে যাই। আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো তুমি কুকুর, তোমার তো উপরে আল্লাহর কোনো বিধান নাই, আমার তো নামাজ পড়তে হবে, আমি যদি ওইখানে নামি আমার কাদা পড়বে, পানি পড়বে, এটা তো নাপাকও থাকতে পারে, এটা তো অসুবিধা নাই, তুমি নিচে নেমে যাও, আমি চলে যাই। তখন কুকুরের জবান থেকে আল্লাহ বের করছে, আহমদ রিফাইকে কুকুর বলছে যে তুমি কাপড় নাপাক হওয়ার চিন্তা করো, তুমি যদি এখন নিচে না নামো, আমি তোমার সম্মানার্থে নিচে নেমে যাই, তুমি এটা বুঝতেছো না? তোমার অন্তর যে নাপাক হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে বরত্ব চলে আসবে যে আমার সম্মানে কুকুর নেমে গেছে, আমার কথা শুনে কুকুর নেমে গেছে, কুকুর আমার কথা মানে। তোমার তো কাপড় নাপাক হলে এটা তো ধুয়ে পরিষ্কার করতে পারবা, অন্তর নাপাক হলে তো তুমি এটা তো তুমি ধুয়ে পরিষ্কার করতে পারবে না। কুকুর ওনাকে বলতেছে যে তুমি কাপড় নাপাকের চিন্তা না করে তোমার অন্তরের পরিষ্কারের নিয়ত করো, তুমি নেমে যাও। হযরত আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনা উনি লাফ দিয়ে কাদার মধ্যে নেমে গেছে, কুকুরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ এলকা করছে আল্লাহর খাস বান্দাদেরকে। হযরত গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি খুব শান নিয়া, খুব দামি পোশাক পরে আল্লাহর ঘর তওয়াফ করতেছিল। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে যে তুমি মোটা পোশাককে আবশ্যক করো। আরবিতে উপর থেকে উনি আওয়াজ কর, তারপরে জীবনে আর উনি পাতলা, একেবারে পাতলা, যে চামড়াও দেখা যায়, পশমও দেখা যায়, এমন কাপড় আর জীবনে পরে নাই হযরত গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। যখন ওই আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি উনি নেমে গেলেন, সাথে সাথে আল্লাহ তাআলা এলকা করছেন যে দেখো আমার রাস্তা পার হওয়ার, আমাকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করা। সারা পৃথিবীর এলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই এলেমটা যে আমি ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসি, যেই বান্দা নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করে, যে বান্দা নিজেকে কুকুর চেয়ে অধম মনে করে, যে বান্দা নিজেকে মিটায়া দেয়, ওই বান্দা আমাকে পেয়ে যায়, ওই বান্দার সাথে আমি হয়ে যাই। এই যে তোমাকে আজকে একটা আমি এলেম দান করলাম, এই এলেমটাকে যদি এক পাল্লায় রাখো আর সারা জগতের সব এলেম যদি আরেক পাল্লায় রাখো, তাহলে ওই এলেমটাই কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা এই এলেমটা ওনাকে দান করছেন। এই যে ওনাকে যে তুমি নিজেকে ছোট মনে করো, সারা পৃথিবীর সব মখলুক থেকে নিজেকে ছোট মনে করো, সব মখলুককে নিজের চেয়ে ভালো মনে করো, বড় মনে করো, এটা ওই যে একটা কুকুরকে উনি কিছু খেদমত করছিলেন, ঘৃণা করেন। কিছুদিন পরে হজে গেছেন আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি। হজে যাওয়ার পরে আল্লাহ রসুলের বংশের ছেলে, উনি হজে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের মাকবারার সামনে দাঁড়ায়া উনি বলছেন আমি তো দূরের দেশে থাকি, আমি তো মক্কা মদিনায় এখন থাকি না, আমি প্রতিদিন আত্মিকভাবে আন্তরিকভাবে আমার রূহ, আমার অন্তর আপনার কাছে পাঠায় দেই, আর আমি মনে মনে কল্পনার জগতে আমি আপনার হাতকে চুমা দেই।
ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি আপনার রওজায়ে আতহারের কাছে আমি চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারকটা একটু আপনি বের করে দেন, আমি আজকে সশরীরে এখানে আসছি, আমার জবান দিয়ে আপনার হাতটাকে আমি চুমা দিতে চাই। মুআররিখিনগণ লিখছেন যে এটা পৃথিবীর মানে ইতিহাসের মধ্যে একটা বিরল ইতিহাস, যে এই দোয়া করার সাথে সাথে কুদরতি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত আল্লাহ রাসূলের মাকবারা থেকে বের হয়ে গেছে, আর উনি চুমা দেওয়ার পর সাথে সাথে আবার হাত আল্লাহ রাসূলের মাকবারার ভিতরে ঢুকে গেছেন। এজন্য আমরা নিজেকে মিটাবো, এটাই হলো সলুকের লাইনের সবচেয়ে বড় আমল। নিজেকে মিটাও, নিজেকে মিটাও। নিজেকে মিটানো ছাড়া কেউ বড় হইতে পারে নাই। আমাদের আকাবিরগণ এক একজন কত বড় ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এক একজন মানে জবলুল উলুম, বড় বড় এলেমের পাহাড় ছিল ওনারা। ওনাদের একদিক দিয়ে এলেমের দৌড়, ভক্ত বৃন্দের অভাব ছিল না। লক্ষ যেখানে যেতেন সেখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত। ওনাদের ফয়ুজ বারাকাত, ওটা তো নেটের যুগ ছিল না, নেটের যুগ না। ওই যুগে ওনাদের এত সুনাম, এত ওনাদের ভক্ত বৃন্দ বেড়ে গেছিল, আল্লাহর পক্ষ থেকে মহব্বত বেড়ে গেছে। মানুষ মহব্বত করতেন, মানুষ দিন নিতেন ওনাদের থেকে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর রাসূলের বংশের লোক। মাদানী বলে না, মাদানী, উনি মদিনার লোক। মাদানী, উনি মদিনার লোক। উনি হিজরত করে ওনারা হিন্দুস্তানে আসছেন। এসে তারপরে এলেম চর্চা করে এলেম অর্জন করছেন দেওবন্দে, তারপরে আবার মদিনায় চলে গেছে। একটানা 12 বছর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে নিজের ডাইন হাতের বরাবর ওই পাশে রেখে উনি মদিনার ছাত্রদেরকে, ছেলেদেরকে উনি হাদিস পড়াইছেন, বুখারী পড়াইছেন। তারপরে আবার দেওবন্দের থেকে খবর দিয়ে হুজুররা নিয়ে ওনাকে দেওবন্দের ওস্তাদ বানাইছেন। উনি প্রথমে পড়াইছে মদিনায়, পরে উনি দেওবন্দের মধ্যে ওস্তাদ হয়েছেন। দেওবন্দে পড়াইছে পরে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি খানকায় আসছে থানভী রহমতুল্লাহ আলাইহি। থানভী রহমতুল্লাহ আলাইহির খানকায় আসছে যে থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করবে, অথচ দুজনের মধ্যে মতভেদ ছিল অনেক। থানভী রহমতুল্লাহ আলাইহি প্রচলিত রাজনীতি পছন্দ করতেন না। প্রচলিত রাজনীতি অনেকেই পছন্দ করে না। অনেক আকাবিররা আছে প্রচলিত যে বর্তমান যে রাজনীতি, গণতান্ত্রিক তরিকার যে রাজনীতি চলতেছে এখন, তো এটা আমার মনে হয় একটা মক্তবের ছেলেরাও বুঝাইতে বেশি সময় লাগে না। এই প্রচলিত রাজনীতির মধ্যে যে কোনো খায়ের নাই, কল্যাণ নাই, কিচ্ছু নাই, এটা বুঝতে তো সময় কারো বেশি কষ্ট হওয়ার কথা না। কেউ গিয়া ফাসেকের সাথে গিয়া পরগাছা হয়, কেউ গিয়া মুনাফিকের উপরে গিয়া পরগাছা হয়। এ কি রাজনীতি? এ তো পেট নীতি, এ তো ধান্দা নীতি। এটা তো আমাদের আকাবিররা তো এই ধরনের রাজনীতি করে নাই। এটা তো কোনো রাজনীতি না। এই রাজনীতির মধ্যে কোনো খায়ের নাই, কল্যাণ নাই। ওই সময়ের রাজনীতির জরুরত ছিল অনেক, মুসলমানদের উপরে অনেক জুলুম অত্যাচার। ওই সময় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তারও আগে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনারা রাজনীতি করছে, জিহাদ করছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর সাথে আশরাফ আলী থানভীর খুব ইখতিলাফ ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে হুসাইন আহমদ মাদানী দেওবন্দের পরিবেশটি শেষ করে দিতেছে রাজনীতি ঢুকাইয়া। আর ওদিক দিয়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সিয়াসত কম সমঝতা হ্যায়, কম সমঝতা হ্যায়। তো সিয়াসত কম সমঝতা হ্যায়, এটা বাংলার বললাম না, যে সিয়াসত কম সমঝতা হ্যায় इसलिए ये बात कह रहा है। যাক, এরকম মতভেদ আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আর কাছে একজন আসছেন যে আমি আমার মন চায় আপনার সাথে রাজনীতি করি, আমি আশরাফ আলী থানভীর কাছে বায়াত হইব। আমি গেছি, আমি যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন শুনছে আমি রাজনীতি করি, তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে তোমার সাথে আমার রক্তের গ্রুপের কি নাই, মিল নাই, তোমার সাথে আমার রক্তের গ্রুপের কি নাই। তুমি হুসাইন আহমদ মাদানীর কাছে কি হও, বায়াত হও। তুমি রাজনীতি, উনিও রাজনীতি। তুমি তো কবুতরের সাথে যাইতে হয়, বাজের সাথে যাইতে হয়।
যে তুমি তোমার সাথে আমার রক্তের কি নাই মিল নাই, তুমি হোসেন আহমদ মাদানির কাছে যাও। হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি কয় তুমি কি চাইতেছো? হুজুর আমার তো দিল অন্য কারো কাছে বায়াত হইতে মন চায় না, আমার আশরাফ আলী থানভীর কাছেই বায়াত হইতে মন চায়। আমি আপনার শাগরিদ, আপনার কাছে পড়ছি, আপনার রাজনীতি করি, কিন্তু আমার বায়াত হইতে মন চায় আশরাফ আলী থানভীর কাছে। কয় চলো আমি নিজে নিয়ে সুপারিশ করে বায়াত করাম। একটু আগে কিছু দিন আগে বইটা পাঠিয়ে দিছে যে তোমার সাথে আমার রক্তের কি নাই, রক্তের গ্রুপের মিল নাই, তোমার রক্তের গ্রুপের মিল হোসেন আহমদ মাদানির সাথে। ও রাজনীতি করে, তুমিও যাও, রাজনীতি তুমি করো, তুমি ওর সাথে গিয়ে বায়াত হও। পাঠিয়ে দিছে হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে নিয়ে আসছেন। ওই লোককে নিয়ে থানা ভবনের মধ্যে আসছে। থানা ভবনের মধ্যে আইসা যাক বড় ঘটনা, কোনোভাবে থানা ভবনে ঢুকছে। থানা ভবনে ঢুকার, থানভী রহমতুল্লাহ আলাইহির খানকায় ঢুকার অনেক নীতি ছিল, নিয়ম ছিল। ঢুকছে, ঢুকার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহিকে বলছে যে আপনি কিসের জন্য একে নিয়ে আসছেন? এর লগে তো আমার রক্তের গ্রুপের মিল নেই, আমি রাজনীতির বিরোধিতা করি আর আপনি রাজনীতি করেন, আপনি বায়াত করেন। না হযরত, আপনি বায়াত করেন, হযরত আপনি বায়াত করেন, দরকার হয় সবক যা দেওয়ার আমি দিয়ে দিব, তবু আপনি বায়াত করেন, তার মনের চাহিদাটা হযরত পুরা করে দেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হোসেন আহমদ মাদানি আল্লাহ রাসূলের বংশের লোক, ওনার সাথে কি বলবে? ওনার অনুরোধের পরে বায়াত করে দিছে। আর হোসেন আহমদ মাদানিকে বলছে আপনি তাকে সবক দিয়ে দিয়েন। আখের ওই লোককে আশরাফ আলী থানভী খেলাফত দেয় নাই, খেলাফত দান করছে হোসেন আহমদ মাদানি। তো এখন এই অবস্থা, বায়াত করলো, এখন মসজিদে নামাজের সময় মসজিদে ঢুকবে না, মসজিদে ঢুকতেছে হযরত হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী ওনার তো হাম আসর, প্রায় একই বয়সের, কাছাকাছি বয়সের। ওনারা দুইজন ঢুকতেছে মসজিদে। হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি মেহমান, আশরাফ আলী থানভী বলছে যে আপনি প্রবেশ করেন। উনি স্যান্ডেলটা রেখে উনি মসজিদে প্রবেশ করছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির স্যান্ডেলটাকে নিজের হাতে সোজা করে দিয়েছেন। এই অবস্থাটা হযরত হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি দেখছেন, দেখা মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হওয়ার সময় উনি ওই হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির স্যান্ডেলটা তো আশরাফ আলী থানভী নিজের হাতে সোজা করে দিয়েছে। হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি এখন আর স্যান্ডেলটা, ওই স্যান্ডেলের মধ্যে নিজের পা আর রাখতেছেন। উনি নিচের পা রেখা ওই স্যান্ডেলটা হাতে নিয়ে মাথার উপরে রাখছেন। বলছে যেই স্যান্ডেলের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির হাত লাগছে, ওই স্যান্ডেল আমার পায়ের মধ্যে আর জীবনে লাগবে না, এই স্যান্ডেল আমার মাথায় থাকতে পারে। বলছে এইটাই হলো সুলুক, এটা হলো তরিকতের সবচেয়ে বড় সবক। নিজেকে এইভাবে মিটায়া দেয়। তুমি নিজেকে যদি এইভাবে মিটাইতে পারো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিভাবে ওনার স্যান্ডেল সোজা করে দিলেন। এত বড় শেখ কতটুক মিটাইলে তারপরে পারে যে আরেকজন যার সাথে আবার মতানৈক্য আছে অনেক মাসাইলের লাইনে, রাজনৈতিক লাইনে, তার স্যান্ডেল উনি সোজা করে দিচ্ছেন। আর যে স্যান্ডেল সোজা করলে তো আমরা খুশি হয়ে যাই, বাস আমি বড় হয়ে গেছি, উনি ছোট হয়ে গেছে। হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ এটা মনে করে না, উনি আর ওই স্যান্ডেলটাকে নিজের মাথার উপরে রাখছে। এই জন্য আমাদের বলছে সুলুকের, আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার সবচেয়ে বড় বাধা হইল কিবির, অহংকার। এটা হলো সুপ্ত একটা রোগ। এই সুপ্ত রোগ যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার সবচেয়ে বড় বাধা হইল কিবির, অহংকার। এই জন্য আমরা আমাদের দিল থেকে কিবির বের করব, অহংকার বের করব, তাওয়াজু, বিনয় নিয়ে আসবো। আল্লাহ রাসূল বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হবে, নিজের মুসলমান ভাইয়ের সামনে নিজেকে মিটায় দিবে, বিনয়ী হবে, আল্লাহ তাকে উঁচা করে দিবে, সম্মানী করে দিবে। একজন খুব টাইট ফাইট হয়ে বসে রয়েছে, আপনি গিয়ে আগে গিয়ে মুসাফা করলেন, সালাম দিলেন, ওই টাইট ফিট হয়ে বসে রয়েছে কোটমোট পয়রা, এই যে শ্রোতারা বসে রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আল্লাহ তাআলা এলকা করে দিবে এই শ্রোতাদের। ওই যে টাইট ফিট হয়ে বসে রয়েছে, নিজেকে বড় করে বসে রয়েছে, হাত বাড়াইতে চায় না, অনেক বড় আমি, অনেক কিছু,
আরেকজন কষ্ট করে গিয়া ওনার কাছে মুসাফা করছে, ঠিক মতো তাকাইতেও চায় না। ওই যিনি কষ্ট করে মুসাফা করছে, যিনি গিয়া সালাম দিছে, যিনি বিনয়ী হইছে, ওই অন্তর যে মানুষগুলি বসে আছে তার অন্তর আল্লাহ তাআলা ওর মর্যাদায় বসায়, ও টাইট ফিট হয়ে যেটা বসে রয়েছে এটার মর্যাদা আল্লাহ কমায় দেয়। এটা আল্লাহর সুন্নাতুল্লাহ। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোন ব্যক্তি যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আগে মুসাফার জন্য হাত বাড়ায় মুসাফা করতেন, আর আল্লাহ রাসূল হাত ছাড়তেন না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা হাত টেনে না নিত। আল্লাহ রাসূল তার হাত ছাড়তেন, আর আল্লাহ রাসূল তার দিকে এইভাবে তাকায় থাকতেন যতক্ষণ পর্যন্ত ওই লোক আল্লাহ রাসূল থেকে চোখ না ফিরাইতো। আল্লাহ রাসূল তার থেকে চোখ ফিরাইতেন না। আল্লাহ রাসূল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো কার মোবাইল বাজতেছে, এইজন্য আমরা তাওয়াজু বিনয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথা বলতেন এরকম নিচে বসে, উপরে বসতে চাইতেন না, নিচে বসে বসে কথা বলতেন। কেউ চিনতেও পারতো না কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়া শুরু করছে, ওনারা অনুরোধ করছে, ইয়া রাসূলুল্লাহ একটু উঁচায় না বসলে আমরা তো আপনাকে দেখি না, কথা শুনতে কষ্ট হয়। এই তাদের অনুরোধে পরে মিম্বর বানায় আল্লাহ রাসূল মিম্বরের উপরে বসতেন। যেন আমরা তাওয়াজু, অন্তরের মধ্যে বিনয় ইনশাআল্লাহ বসাইব, অহংকার কিবির এগুলি দূর করব, প্রতিদিন মুরাকাবা করব যে আমি সৃষ্টি হয়েছি নাপাক পানি থেকে। 2 ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদের সৃষ্টি। যেই নাপাক পানি দেখলে ঘৃণা লাগে, যে নাপাক পানি দেখলে নাক ছিটকায়, ঘৃণা লাগে, মানুষ এটাকে পছন্দ করে না, এরকম নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে। আমাদের সৃষ্টি কোন দামি জিনিস দিয়া না, হীরা মণি মুক্তা দিয়া নাকি, হীরা মণি মুক্তি দিয়া না, কিছু দিয়া না, আমাদের সৃষ্টি নাপাক পানি দিয়া। নিজের সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করব, মৃত্যুর মুরাকাবা করতে থাকবো। এগুলি এলাজ লেখছে, প্রতিদিন কিছু সময় নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করব, নিজের দোষগুলি নিয়ে চিন্তা করব, আমার এই দোষ আছে, আমার এই দোষ আছে। নিজের দোষগুলি আমরা দেখতে থাকবো, অন্যের দোষ আমরা দেখতে যাইব না। এটা বলছে তাসাউফের একটা সর্বোচ্চ আমল হইল এটা। আপনি তাসাউফ করেন, আপনি পীর করেন, মুরিদ করেন, তাসাউফ পীর মুরিদের সবচেয়ে বড় আমলই হলো এটা, যে নিজেকে মিটায়া দেওয়া, নিজের অন্তর থেকে আমিত্ব বের করে দেওয়া। এটা আমরা করার জন্য আমরা নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করব। আল্লাহ আমাদেরকে একেবারে নাপাক পানি দিয়ে সৃষ্টি করছেন, খুব দামি জিনিস দিয়ে সৃষ্টি করেন নাই। আর কিছু সময় মৃত্যুর মুরাকাবা করতে থাকবো, যে আমি বরত্ব করে কি করব, অহংকার করে আমি কি করব। 2 দিন পরে আমি কবরে যাব, আর আমার কবরের উপরে কুকুর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে। আশপাশে এমন কবর আছে যাদের দিকে মানুষ এরকম চোখ তুলে তাকাইতে পারতো না এই এলাকার লোকেরা। আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখি, আল্লাহ জানে, যার দিকে বেশি যাকে ভয় পাইতো এই লোকটার কবরের উপরেই দেখি বেশিরভাগ কুকুর হাঁটাহাঁটি করতেছে। কখনো কখনো দেখি 1 পা উঠে পেশাব করতেছে। এখন আর তার ওই ভয় নাই, তার ওই খৌফ নাই, তার ওই রোগ নাই, তার ওই দাপট নাই। আপনি কবরের সামনে গিয়ে গিয়ে নিজে নিজে প্রতিদিন চিন্তা করবেন যে একদিন আমিও এরকম কবরে চলে যাব, নিঃস্ব হয়ে আমি কবরে থাকবো, আমার কবরের উপর কুকুর পেশাব করবে, আমার ক্ষমতা থাকবে না কুকুরকে সরানো। তখন আপনার অন্তর থেকে কিবির। আর আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে, খাস আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে আমরা ওনাদের কাছে সময় লাগে। ওনাদের আমরা অনেকেই এখন মুরিদ হয় কেন? যে তাড়াতাড়ি খেলাফত পাওয়া যায়। খেলাফতের জন্য। খেলাফত দিয়ে কি পানি খাবেন বলেন? আমাদের আকাবিররা খেলাফত দেয়ই নেই, খুব কম। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা জীবনে 10 থেকে 12 জনকে মাত্র খেলাফত আছে, আর মুরিদি করতে চাইতে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ অল্প মুষ্টিময় কয়েকজন লোককে খেলাফত দিয়েছে। আর এখন ছোট ছোট অল্প বয়সের পীরের খলিফার লিস্ট কয়েক হাজার। ও মারা যাওয়ার আগে তার খলিফা হবে না হলে কয়েক লক্ষ। আমাদের শাইখে সন্দীপী রহমতুল্লাহ আলাইহি নিজের ছেলেকেও খেলাফত দিয়ে যায়।
শাইখে সন্দীপের মাত্র 5-6 জনকে উনি খেলাফত দিয়েছেন। আল্লাহর খাস বান্দা, যার দ্বারা পুরা দেশে কত বড় খেদমত আল্লাহ করায় দিচ্ছেন। এই লোক উনি যদি খেলাফত দিতেন 10,000 আলেমকে খেলাফত দিয়ে যেতে পারতেন, দেয়নি, মাত্র 5-6 জন। নিজের ছেলেটাকেও খেলাফত দেয়, নিজের ছেলেকেও খলিফা বানায়া সর্বোচ্চ আমানত নিয়ে আদায় করছেন, খেলাফতের আমানত নিয়ে আদায় করছেন। আজকে খেলাফতের অবমূল্যায়ন হইতেছে। যার মন তার কাছে গিয়া মুরিদ, আর মুরিদ হওয়ার উদ্দেশ্যই থাকে আগেই দেখে যে কোন পীর তাড়াতাড়ি খেলাফত দেয়, কোন পীরের কাছে গেলে হাই হই চিল্লা চিল্লি লাফালাফি করা যায়, কান্দা কাটির অনুষ্ঠান হয় কোন পীরের কাছে, এগুলি দেখা হয়। এটা ইসলাম হয় না কিছুই। ওদিক দিয়ে হায় হায় লাইলুট কইরা চিল্লা চিল্লি করে আসে, এদিক দিয়ে এসে আবার আগের কারে দেগার মেয়ে কোনো আগের কাজই করে, আগের ধান্দাবাজি আগের চান্দাবাজিতে লিপ্ত, তার জীবনে কোনো পরিবর্তন আসে না। কারণ পীরের মাকসাদও ভালো না, মুরিদের মাকসাদও ভালো না। পীর সফর কইরা এখন বড় বড় আলেমদের কাছে পীর সফর করে টাকা দিয়া পাগড়ি লইয়া আইসা খেলাফত দিয়া যায়। খেলাফতের ভয়ে এখন আতঙ্কে থাকতে হয়, কোন সময় কে আসে আবার খেলাফত দিতে। একজন চলেই আসছে আমার কাছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি অমুক দেখছি অমুক, আল্লাহ রসুল আমারে বলতেছে আপনাকে খেলাফত দেওয়ার জন্য। আমি বলছি যে হুজুর আল্লাহ আমার মাথার মধ্যে খেলাফতের একটা বোঝ আছে, আমি ওইটা উঠাইতে হুজুর আমার কষ্ট হয়, দয়া করে আমার খেলাফত দিবেন না, আমার খেলাফত দিতে যায় না, আমি না করছিও না। আইসা এক স্বপ্ন বয়ান করে ফেলায়, আল্লাহ রসুল আমারে আদেশ করছে। আল্লাহ রসুল যদি আদেশ করে তো আমারও করা দরকার, যে তুই যে আর কাছে বায়াত হ। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছে তুমি নূর আহমদ ঝঞ্ঝানবীর কাছে কি হও, বায়াত হও। আর এখন পীরেরা স্বপ্নে দেখে অমুক রেগে খেলাফত দেয়। এটা কোন অবস্থা? উল্টা অবস্থা। এজন্য আমরা পীর মুরিদের ব্যাপারেও খুব সতর্ক থাকবো। আমাদের আকাবিরগণ এখনো অনেক বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আকাবিরদের কাছে বায়াত হইব। আকাবির যারা নিরাপদ হয়ে গেছে, যাদের নিষ্ঠা তাদের ইখলাসের ব্যাপারে কারো সন্দেহ নাই, এদের কাছে গিয়ে আমরা বায়াত হই। আবুল তাবল একজনের কাছে খালি নাম শুননা সুনাম শুননা কান্নার রোল বলে পড়া যায়, এই সেই বিভিন্ন কারামত হারামত অনেক কিছু আছে, এই কাছে আছে আল্লাহ রসুলের এই জিনিস তার কাছে আছে, আল্লাহ রসুলের ওই জিনিস তার কাছে আছে, এই সমস্ত ধান্দা ফান্দা শুনে আপনি বায়াত হতে যাবেন। এগুলির কথা বলে নাই যে আল্লাহ রসুলের চুল কারো কাছে থাকলে তার কাছে বায়াত হয়ে যাবে, এটা বলছে নাকি? বায়াত হইবে কার কাছে? যার কাছে আল্লাহ রসুলের সুন্নত আছে, যার কাছে আল্লাহ রসুলের আদর্শ আছে, যার কাছে ঈমান আছে, ইসলাম আছে, প্রকৃত দ্বীন আছে, তার কাছে গিয়ে বায়াত। আল্লাহ রসুলের চুল থাকলে তার কাছে গিয়ে কি হোক, এই কথা আসছে নাকি কোথাও? এটা তো কোনো কথা, কোনো হাদিস তো দূরের কথা, কোনো আকাবিরের কথাও এটা। যেন আমরা তাজকিয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ওই লোকগুলি কামিয়াব হয়ে গেছে যারা নিজের অন্তরকে কষ্ট করে মেহনত করে তাজকিয়া করছে, পরিষ্কার করছে, হিংসা বিদ্বেষ কিনা কপট মুক্ত করছে, দুনিয়ার লোককে বের করছে, আর সাথে সাথে আমাকে স্মরণ করে আর নামাজ পড়ে। আল্লাহ বলেন এই লোকগুলি কামিয়াব হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তর তাজকিয়া করার তৌফিক দান করেন। ধান্দা চান্দা থেকে আমরা বেঁচে থাকব। খেলাফতের নিয়ত করব না কেউ। খেলাফতের নিয়তে যারা বায়াত হয়, এই খেলাফত দিয়ে কি হবে? এই খেলাফত কি আপনার কবরে এই সার্টিফিকেট কাজে লাগবে? বলেন। আপনি আমলকে তৈয়ার করেন, আমলকে তৈয়ার করেন। আমাদের আকাবিররা কেউ কোনোদিন খেলাফতের নিয়তে কোথাও যায়ও নাই। খেলাফত দিতে গেলে ওনারা কানছেন, পালাইছেন যে আমি খেলাফত নিতে পারবো। খেলাফত থেকে দূরে থাকতে হয়। খেলাফত একটা আমানত। এই আমানত আপনি নিয়ে নিলে তো এই আমানত আপনার ঠিক মতো যদি আদায় না হয়, এটার জন্য আপনার জাহান্নামে যেতে হইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাকি সময় আমরা ব্যক্তিগত আমল করব, কোরআন তেলাওয়াত করব। এখন অল্প সময় আছে, 2-3 দিন। কোরআন তেলাওয়াত বেশি করে করি। আসরের পরে হয়তোবা 10-15 মিনিট কোনো তালিম হইতে পারে। পরে আপনারা একেবারে 1.5 ঘন্টা পর্যন্ত 1-1.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন।
হ্যাঁ, এইভাবে আমরা আসরের পরে কিছু তালিম হইতে পারে, তালিম হবে, কোনো কথা হবে, ওলামা ইকরাম আছেন, মৌলানা মুয়াজ হুজুর আছেন, মৌলানা মুস্তাফিজ সাহেব হুজুর আছে, এরকম আরো ওলামা ইকরাম আছে। ওনারা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে কিছু একটা বিষয় মৌখিক কথা বলবেন, মৌখিক কথা বলে যেগুলি আমাদের প্রয়োজনীয় কথা আর কি। হ্যাঁ, মৌখিক কথা, কোনো সময় সালামের সুন্নত, কোনো সময় সুন্নতের ব্যাপারে, কোনো সময় বেদাতের ব্যাপারে, শিরিকের ব্যাপারে, শিরিক এগুলির মুখ উন্মোচন হওয়া দরকার। এরকম রিয়া রিয়া সোমা, এই যে একটা বয়ান হইলো, আর এই বয়ানের মধ্যে যদি এখন শুধু কান্নাকাটির লাইলুট দেখানো হইতো, এগুলি তো রিয়া হয়ে যাবে। আমাদের আকাবির এত মজমার মধ্যে এত কান্দে নাই, মজমার মধ্যে বেশি কান্দতে নাই। কান্দা কি দেখাইয়া কান্দতে হবে? মজমার মধ্যে আমাদের আকাবির শাইখে সন্দীপী রহমাতুল্লাহ আলাইহি দেখছি মজমার মধ্যে মারতে লইছে অনেক, কান্দা তো পরে মারতে লইছে, দৌড়াইতে নিছে, স্টিলের লাঠি দিয়ে মারছে এক কোমরের মধ্যে বাড়ি, ওটা হয়তো বাড়ি খেয়ে কাঁদছে। এবং কান্দাকাটি লাইলুট এগুলি তো এগুলির এটা কোনো বড় বিষয় না। আপনি সে দিন শিখবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বয়ান শুনতেন, বেশি থেকে বেশি জরাফাতিল উয়ুন, চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি বের হইতো। মাঝে মধ্যে কবর হাসরের আলোচনা যখন করতেন সাহাবায়ে কেরাম কাঁদতেন, চোখ দিয়ে পানি পড়ত। হু হা লাইলুট করা, চিল্লা চিল্লি করা, এটা সাহাবায়ে কেরাম এটা করতেন না। আল্লাহ রাসূল এটা সাহাবায়ে কেরাম পছন্দও করতেন না, এরকম লাইলুট করা। হ্যাঁ, আপনি যখন একা একা আপনি কাঁদতেছেন, আপনি সামান্য আওয়াজে আপনি কাঁদতে পারবেন, আপনি আপনার কান্না আসতেছে আপনি কাঁদবেন না। আরেকটা হলো আমি অভিনয় কইরা আমি ওষুধ লাগায় কানলাম, বলেন এটা কি রিয়া হবে না? এটা রিয়া হয়ে যাবে। এগুলো করতে নাই। আমাদের আকাবিররা এগুলো দিন বুঝাইছে, দিনই মাসলা মাসাইল আলোচনা করছে, দিনের কথা বুঝাইছে, অন্তর ইসলাহের কথা বলে গেছে। কে কানবে, কে কানতে কানতে পয়রা যাবে, ফিট হয়ে যাবে, ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন যে এগুলি দেখতে নাই। এগুলি দেখলে বক্তার অন্তরের মধ্যে রোগ পয়দা হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আসরের পরে সামান্য তালিম হওয়ার পরে 10-15 মিনিটের তালিমের পরে আপনারা নিজেরা মামুলাত, কোরআন তেলাওয়াত এগুলির মধ্যে থাকবেন, ইস্তেগফারে থাকবেন, দোয়ায় থাকবেন। বেশি করে ওই সময় কান্নাকাটি করবেন, রাত্রে বেলা আল্লাহর কাছে কানবেন, হ্যাঁ, গুনগুন করে কানবেন। এই গুনগুন করে কান্নাকাটিটা আল্লাহ খুব পছন্দ করে। গুনগুন করে, গুনগুন করে একটা বুনবুন বুনবুন আওয়াজ, মৌমাছির বাসা থেকে বুনবুন বুনবুন একটা আওয়াজ হয় না, মোমেনের গুণ বয়ান করছে। এটা মোমেনের দিল থেকে, বুক থেকে তার হাত উঠে এরকম বুনবুন বুনবুন একটা আওয়াজ, কান্নার আওয়াজ বের হবে। এই কান্নার আওয়াজটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। হাদিসের মধ্যে আসছে, যারা সুবহানাল্লাহ 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 পড়তেছে, এই সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে বান্দার গুনগুন করে কান্নার আওয়াজ বেশি প্রিয় লাগে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।